সম্প্রতি H-1B ভিসার নিয়মে বিস্তর বদল এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী বছরের ফেব্রুয়ারি থেকে চালু হতে চলেছে সেই নিয়ম। তার আগে মার্কিন প্রশাসন জানালো, অদূর ভবিষ্যতে H-1B ভিসা দেওয়ার জন্য বিদেশি কর্মীদের বাছাইয়ের প্রক্রিয়াতেও উল্লেখযোগ্য পরিবর্তন করা হবে। এখন থেকে আর সহজে মার্কিন মুলুকে আসতে পারবেন না কম বেতন সম্পন্ন এবং কম দক্ষ প্রযুক্তি কর্মী এবং তাদের পরিজনেরা। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন বাণিজ্য সচিব হোয়ার্ড লুটনিক বলেন, ভিসা দেওয়ার বর্তমান প্রক্রিয়ায় অনেক গলদ রয়েছে। 2026 সালের ফেব্রুয়ারি থেকে নতুন নিয়ম কার্যকর হবে। তার আগে ভিসার নিয়মে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। লুটনিকের কথায়, ভিসার আবেদনের জন্য যে বিপুল অঙ্কের টাকা ধার্য করা হয়েছে তাতে মানুষের উপর অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছে। তাছাড়া H-1B ভিসার জন্য কর্মী বাছাইয়ের লটারি প্রক্রিয়াতেও নানা অসঙ্গতি রয়েছে। কারণ বিশ্বের অন্যতম বিখ্যাত প্রযুক্তি সংস্থাগুলিতে লটারির মাধ্যমে কর্মী নির্বাচন কেবল অদ্ভুতই নয়, অযৌক্তিকও বটে। লটারি ব্যবস্থা নিয়ে লুটনিক বলেন, এই নিয়মের কোনো অর্থ নেই। H-1B ভিসা দানের 1990 সালের প্রক্রিয়াটি এবার বদলানোর প্রয়োজন। এই নিয়ে ঐক্যমত রয়েছে। তার মতে, ভিসা দেওয়া হচ্ছে মূলত প্রযুক্তি পরামর্শদাতাদের। H-1B ভিসার জন্য স্বাভাবিকের থেকে 7 থেকে 10 গুণ বেশি আবেদন জমা পড়েছে, যা 74% প্রযুক্তি কর্মী। অথচ এই ভিসা দেওয়ার মূল উদ্দেশ্য তা ছিল না। মার্কিন বাণিজ্য সচিবের কথায়, আমাদের উচিত শুধুমাত্র দক্ষ ব্যক্তিত্বদের চাকরি দেওয়া। ডাক্তারি কিংবা শিক্ষকতার মতো পেশাগুলিতেও উচ্চ যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নিয়োগ করা প্রয়োজন, তাদেরও ভিসা দেওয়া উচিত। যদি সংস্থাগুলি ইঞ্জিনিয়ারদের নিয়োগ করতে চায়, তাহলে তাদের উচিত শুধুমাত্র উচ্চ বেতন সম্পন্ন দক্ষ ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা। এই ব্যবস্থা বদলাতে চলতি মাসে প্রজেক্ট ফায়ারওয়াল নামে একটি উদ্যোগ চালু করতে চলেছে মার্কিন শ্রম দপ্তর। এর মাধ্যমে দক্ষ মার্কিন শ্রমিকদের অধিকার, বেতন এবং কর্মসংস্থানের সুরক্ষা নিশ্চিত করা হবে। এই উদ্যোগটি নিশ্চিত করবে যে নিয়োগকর্তারা কর্মী নিয়োগের সময় যোগ্য আমেরিকানদেরই অগ্রাধিকার দেবেন। পাশাপাশি H-1B ভিসা প্রক্রিয়ার অপব্যবহার করলে জবাবদিহি করতে হবে নিয়োগকর্তাদের। মার্কিন শ্রম সচিব লরি স্যাভেজ ডেলডেমারের কথায়, এই উদ্যোগের মাধ্যমে H-1B ভিসা প্রক্রিয়ায় জালিয়াতি এবং অপব্যবহার রোখা যাবে। প্রসঙ্গত, সম্প্রতি H-1B ভিসা সংক্রান্ত নিয়মে একের পর এক বদল আনছে আমেরিকা। এখন থেকে H-1B ভিসার জন্য মার্কিন সংস্থাগুলির কাছ থেকে $1 লক্ষ নেওয়া হবে। তবে যাদের ইতিমধ্যেই H-1B ভিসা রয়েছে, তাদের দেশে পুনঃপ্রবেশের ক্ষেত্রে কোনো টাকা দিতে হবে না। কেবলমাত্র যারা নতুন করে H-1B ভিসার জন্য আবেদন করবেন, তাদের জন্য সংশ্লিষ্ট মার্কিন সংস্থাকে $1 লক্ষ দিতে হবে সরকারকে। তার উপর সপ্তাহখানেক আগে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, এখন থেকে প্রচলিত লটারি ব্যবস্থা বাতিল করে একটি নতুন বাছাইয়ের প্রক্রিয়া চালু করা হবে, যাতে ওই ভিসা ব্যবহার করে উচ্চতার দক্ষ সম্পন্ন এবং উচ্চ বেতনের বিদেশি কর্মীদের আমেরিকায় নিয়ে আসতে পারে বিভিন্ন সংস্থা। নয়া প্রস্তাব অনুযায়ী কর্মীদের নির্ধারিত বেতন স্তরের ভিত্তিতে ভিসা দেওয়ার জন্য বাছাই করা হবে। 4টি বেতন স্তরের মধ্যে সর্বোচ্চ স্তরে থাকা কর্মীরা, অর্থাৎ যাদের বার্ষিক বেতন $1,62,528 মার্কিন, তারা 4 বার নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাবেন। সর্বনিম্ন স্তরে থাকা কর্মীরা সেই সুযোগ পাবেন কেবলমাত্র একবার। অর্থাৎ উচ্চ বেতনের অভিজ্ঞ এবং দক্ষ প্রার্থীদের নির্বাচনের সম্ভাবনাও উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। অন্যদিকে সদ্য স্নাতক হওয়া কিংবা নবাগত কর্মীরা সুযোগ পাবেন কম। সেই আবহে এবার ভিসার নিয়ম বদলের পথে আরও এক ধাপ এগোল ট্রাম্প প্রশাসন। হাই নিউজ নেটওয়ার্ক।